আজকে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের 40 দিন উপলক্ষে এই চাহালুম পাকের আয়োজন করা হয়েছে। এটাকে আরবাঈন বলা হয়। এখন যদি খবর নেন, কারবালার প্রান্তরে ইরাকের ভূমিতে মওলা হুসাইনের ডাকে কমবেশ 6 কোটি লোকের ইজতেমা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় কোটি বললাম? 6 কোটি। আমাদের পশ্চিম বাংলার জনসংখ্যা কত হবে? 6-7 কোটি আনুমানিক। তাহলে চিন্তা করুন, এই পশ্চিম বাংলায় কত জনসংখ্যা আছে। এরকম জনসংখ্যা কারবালাতে, ওই ইরাকের মাটিতে এই জাহান্নাম উপলক্ষে, আরবাঈন উপলক্ষে 6 কোটি মানুষের ইজতেমা ওখানে হয়। আমাদের আফসোসের সহিত আমার গ্রাম এরোয়া অনেক বড় গ্রাম, এখানে 5টা মসজিদ আছে। আমরা কোনো জায়গায় গেলে, বিশেষ করে আমি কোনো জায়গায় গেলে, কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা করলে আমি খুব গর্ব করি যে আমার গ্রামে আনুমানিক 2000 ঘর মুসলমান আছে। কত ঘর? 2000 ঘর মুসলমান আছে। যদি মওলা হুসাইনের ডাকে একটা একটা করে বাড়ি থেকে আসতো না, সেখানে 2000টা লোকের ইজতেমা হতো। জি, আমার আফসোস করার কিছুই নেই। মওলা হুসাইন যখন কারবালার প্রান্তরে হাল মিন নাসরিনের সাদা লাগিয়েছিলেন যে কেউ আছো যে নবীর পরিবার পরিজনের সাহায্য করবে, কতগুলো লোক সাড়া দিয়েছিল? 71টা। মওলানা সাহেব বলেছেন 71টা। মওলা হুসাইনকে নিয়ে 72টা। ভুল হলে বলবেন। আমার জানার বিষয়, নবী আমার ইন্তেকাল করলেন 11 হিজরিতে, কারবালা সংঘটিত হলো 61 হিজরিতে। নবীর 50 বছর দুনিয়া থেকে যাওয়া হলো। গাদিরে খুমে লাস্ট হজ্জুল বেদাতে 1.25 লক্ষ সাহাবীর ইজতেমা হয়েছিল। কত লক্ষ? 1.25 লক্ষ। 1,25,000 সাহাবার ইজতেমা হয়েছিল হজ্জুল বেদাতে। আর নবীর ইন্তেকাল হলো 11তে। কারবালা সংঘটিত হচ্ছে 61, অর্থাৎ 61। তাহলে 50 বছর পরে কারবালা হচ্ছে। খুব দূরে নয়, সুদূর ভবিষ্যতে নয়, 200-400 বছর পরে নয়, 50 বছর পর। তাহলে 1.25 লক্ষ সাহাবীর মধ্যে আমি আপনাকে বলি, হয়তো গুনে চলে কয়েক হাজার সাহাবীর ইন্তেকাল হয়েছিল 50 বছরে। 1.25 লক্ষ মানুষের মধ্যে 50 বছরে কতগুলো মানুষের ইন্তেকাল হতে পারে? আনুমানিক 0.5% ছেড়ে দিলাম, 50,000 ছেড়ে দিলাম, 75,000 ছেড়ে দিলাম, নেন। তাহলে 50,000 সাহাবী ছিল তখনও। কিন্তু আফসোস, মওলা হুসাইন এইটাই করেছিলেন যে আজকে আমি যখন ডাকলাম, আমার ডাকে 71টা ব্যক্তি, তাও আমার 71টার মধ্যে ছোট আসগারও একজন, ইমামে আলী আসগারও একজন, আর এইরকম ভাবে মিলিয়ে 71টা। আফসোসের কিছুই নাই। 58টা রাষ্ট্রপ্রধান, 58টা দেশ মুসলিম। আজকে মুসলমান দেশের উপরে হামলা হয়, 58টা রাষ্ট্রপ্রধান হাঁ করে দেখে।
আজকে এক মায়ের লাল, তিনিও হচ্ছেন সৈয়দ, যিনার নাম হচ্ছেন সৈয়দ আয়াতুল্লাহ খোমাইনি, যিনি ইরানের ধর্মীয় নেতা, সর্বধর্মীয় নেতা, কোন রাষ্ট্রপ্রধান নয়। আজকে ইসরায়েলের মতো দেশের সঙ্গে চোখে চোখ দিয়ে বলে দিলে আমি হায়দারে কাররারের শের আছি, বাঘ আছি, যুদ্ধ বন্ধ করো। আমার অভিযোগ নাই এই 57টা রাষ্ট্রপ্রধানের প্রতি। বড় বড় দেশ অ্যাটম বোম, পারমাণবিক হাতিয়ার, নিউক্লিয়ার হাতিয়ার, বড় বড় মিসাইল, পাকিস্তান, এ দেশগুলো কোথায় গেল? এ দেশগুলো কোথায় গেল? আজ যদি মুরাদপুরে একটা ইজতেমা হয় না, তো আমার মনে হয় 10-15 হাজার লোক হবে, হবে না? হবে। কিন্তু আজকে এখানে মাওলা হোসেনের নামে, আরে যাদের কলমা আমরা পড়ছি, যাদের দিয়া নামাজ আমরা পড়ছি, এখনো মানুষ প্রমাণ করে এটাই যে দুনিয়া যাই হয়ে যাক না কেন, আমরা সেই এজিদি আছি। আমরা সেই 9 লক্ষ এজিদি ছিলাম যারা নির্মম ভাবে আহলে বাইতের উপরে জুলুম করেছিলাম। আমরা সেই কলমাধারী মুসলমানই আছি, সেই টুপিধারী মুসলমানই আছি। আমাদের দাড়ি দেখে ধোঁকা খেও না, আমাদের নামাজ দেখে ধোঁকা খেও না, আমাদের মাদ্রাসা মসজিদ থেকে ধোঁকা খেও না। আমরা সেই মুসলমানই আছি যারা নবীর পরিবার পরিজনকে নির্মম ভাবে শহীদ করেছে। আশ্চর্য হওয়ার কিছু নেই। মুসলমান, তোমাদের উপরে কোনো অভিযোগ মান নেই। মাওলা হোসাইন কারবালাকে বলেছিলেন কারো উপরে কোনো অভিযোগ আমার নেই। আমি ডাকলাম, তোমরা এলে না, তোমাদের তকদীর। এই মাজমুয়াতে যারা এসছে একবার করে নারা লাগবে, সেটা হচ্ছে কি, লাব্বাইক ইয়া হোসেন। এখান থেকে হাত একবার তুলবেন। যদি আল্লাহ তাবারক তাআলার দয়া হয় তো আপনিও পৌঁছে যাবেন কারবালা। লাব্বাইক ইয়া হোসেন, ইয়া হোসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين المعصومين الأجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفديناه بذبح عظيم، أو كما قال الله تبارك وتعالى في شأن حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وآله وسلم. টাইম খুব সংকীর্ণ,
আমি আপনাদের সম্মুখে শুধুমাত্র কয়েকটি কথা বলার জন্য মিম্বারে বসেছি। মৌলানা সাহেব সভাপতি করছেন, উনি আমাকে কিছুক্ষণের টাইম দিয়েছেন। একজন মেহমান সুদূর কলকাতা থেকে এসেছেন, আমার সাথে ভালোবাসা আছে, তাই ওনাকে ফোন করা মাত্র উনি চলে এসেছেন। ডাক্তার সবাই ডাক্তার, কিন্তু ডাক্তারের মধ্যে কিছু কিছু আবার স্পেশালিস্ট হয়। ইনি হচ্ছেন সেই স্পেশালিস্ট জিকিরে আহলে বাইত। সুবহানাল্লাহ। পরিবার পরিজনের যে জিকির প্রশংসা সেই করার ইনি একজন স্পেশালিস্ট। তাহলে ওনাকে রেখে আমার করার শোভা পাবে। তার জন্য আমি কয়েক মিনিট বলে দিয়ে খালি আপনাদেরকে ডেকে নিচ্ছি, তারপরে আমি ভাইজানকে দিয়ে দেব, শুনবেন। জিকিরে আহলে বাইত বহু শুনেছেন, আজকে শুনবেন। আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলছেন আমি ফিদিয়া নিলাম। আমি ফিদিয়া নিলাম কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন। কেন বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান কুরবানি করতে গেছিলেন মিনার ময়দানে। আল্লাহ বলছেন আমি ফিদিয়া নিলাম, একটা আযীম কুরবানি। আর যাও ইব্রাহিম, তোমাকে আমি ইসমাঈল ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোমাকে আমি ইসমাঈল ফিরিয়ে দিলাম, কিন্তু একটা ফিদিয়া নিলাম। ফিদিয়াটা কি? ফিদিয়াটা হচ্ছে আযীম কুরবানি, আযীম বিসর্জন, মহা বিসর্জন, সেটা ফিদিয়া। আর তোমার ইসমাঈলকে আমি ফিরিয়ে দিলাম, যাও চলে যাও, ইসমাঈলকে নিয়ে যাও। আজ অনেক মৌলভী সাহেব আফসোস হয় যখন এই ফিদিয়াটা বলে যে দুম্বা নিলেন আল্লাহ, দুম্বার কুরবানি নিলেন আল্লাহ, আর ইসমাঈলকে ফিরিয়ে দিলেন। এ হাস্যকর ব্যাপার। মৌলানা সাহেব বুঝে গেছেন। এ ভাই আমার, আল্লাহ আপনার ইলমে আরো বরকত দেন। কোরআন নাযিল হয়েছে কাদের বাড়িতে? নবীর পরিবার পরিজনের বাড়িতে। অধিকাংশ সময় আল্লাহ রাসূল বিবি পাকের বাড়িতে থাকতেন। কার বিবি? যিনি তাইয়্যিবা, তাহিরা, আবেদা, জাহিদা সালামুল্লাহ আলাইহা। পৃথিবীর সমগ্র 18,000 মাখলুকাত রাসূলকে রেসপেক্ট করতেন। কাপড় সালাম করত, গাছের পাতা সালাম করত, পৃথিবীর যাহা কিছু আছে হরিণী সালাম করত, জিন ইনসান সবাই রাসূলকে রেসপেক্ট করতেন। রাসূলকে দেখে আজও আমরা দাঁড়িয়ে যাই, রাসূলের মেহফিলে আজও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি। আমরাও রাসূলকে সালাম পাঠ করি, আমরাও সমগ্র পৃথিবী রাসূলকে সম্মান করে। আর যে রাসূল বিবি পাককে দেখে দাঁড়িয়ে গেছেন, সেই বিটির নাম হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বিবি পাক রাসূলের ঘরে প্রবেশ করতেন, তো সঙ্গে সঙ্গে রাসূল আমার যে কাজে মগ্ন থাকতেন, সাহাবাদের মজলিস হলেও রাসূল আমার উঠে দাঁড়িয়ে যেতেন। সাহাবারা দেখতেন রাসূল কার জন্য দাঁড়িয়ে গেলেন, এদিক ওদিক তাকিয়ে দেখতেন। তারপরে দেখতেন একজন বুরখা পরিহিত মহিলা ঘরের মধ্যে এন্ট্রি করছেন, প্রবেশ করছেন। সঙ্গে সঙ্গে রাসূল ইশারা করতেন, তোমরা চলে যাও বাইরে, আমার বিটি চলে এসেছে। এই আমার বিটির সম্মানের জন্য আমি রাসূল দাঁড়িয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তারপরে বিটিকে সামনে নিতেন। আহা, রাসূল আমার হাতটা ধরতেন, মাথাটা ঝুঁকাতেন,
কামলিওয়ালা রসুল, যার জন্য গোটা পৃথিবী ঝুঁকতো, সেই রসুল বিটির হাতে চুমু খেতেন আর বলতেন, বিটি আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, হাতে চুমু খেতেন। যাদের ঘরে কোরআন নাযিল হয়েছে তারা কে? ওই বিবি পাকের ঘরে আহলে বাইত, যিনারা নবীর পরিবার পরিজন ছিল। কোরআনকে বোঝার জন্য যার ঘরে নাজিল হয়েছে, যাদের ঘরে নাজিল হয়েছে তাদেরকে আগে বুঝতে হবে। যদি আপনি আহলে বাইত না বুঝতে পারেন, কোরআনের কও বুঝতে পারবেন না। এই যে মৌলভী সাহেবরা তরজমা করলো, অধিকাংশ মুফাসসির তরজমা করেছে কি না, ওই দুম্বা জান্নাত থেকে এসেছিল, সেটা হচ্ছে আজিম কুরবানি। সেই কুরবানির বদলাতে ইসমাইলকে ফিরিয়ে দিলেন। হ্যাঁ গো, ইসমাইলের কুরবানি থেকে দুম্বার কুরবানি আজিম হয়ে গেল। কার পরিবর্তে কে হয়? আমি যদি বলি এই মৌলভী সাহেবের পরিবর্তে আমি, সাজমান হবে। যদি আমি বলি যে ওই আয়াতুল্লাহ খুমাইনির পরিবর্তে আমি, হবে? আপনি বলবেন মৌলানা সাহেব সারা পৃথিবী এখন সৈয়দ আয়াতুল্লাহ খুমাইনিকে সালাম করছে, বলে 84 বছরের বৃদ্ধ কলজি ওজন করে দেখলে মনে হয় আমাদের থেকে ভারী হবে। আমেরিকার মতো রাষ্ট্রপ্রধানের চোখে চোখ দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলে দিল যে আমি মরার ভয় করি না, আমি বেঁচে থাকি চাই না থাকি, আমার জাত বেঁচে থাকবে। ইসলাম কালও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এক আয়াতুল্লাহ খুমাইনিকে মেরে কি করবে? ইরানের সমস্ত আয়াতুল্লাহ খুমাইনি। তাহলে আমার মৌলভী সাহেবের সঙ্গে হতে পারে, তাও মৌলভী সাহেব বলবে আমি আর তুমি হয়। আর একটা পশু, জান্নাতি পশু, দুম্বা মানে জান্নাতি পশু, যারা আরব গিয়েছেন দুম্বা খেয়েছেন, তাহলে দুম্বার কুরবানি ইসমাইলের কুরবানির সঙ্গে হয়? তাহলে মানে কিছু আর আছে, আপনি মানে অন্য করছেন। মানেটা কি? মানেটা হচ্ছে, ওগো ইব্রাহিম, তোমার ইসমাইলকে আমি ফিরিয়ে দিলাম একটা আজিম কুরবানির জন্য ফিদিয়া নিয়ে। সে আজিম কুরবানিটা কি? আপনি আমি যে মজলিসে এসে বসেছি, যে মওলা হুসাইনের জিকির, শাহাদাতের জিকির করার জন্য আমরা বসেছি, সেই মওলা হুসাইনের কুরবানি, সেই মওলা হুসাইনের বিসর্জন, সেই মওলা হুসাইনের স্যাক্রিফাইস কে আল্লাহ আজিমুশ শান কুরবানি বলে আখ্যায়িত করেছে। লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। কিছু দিকের লোকগুলো বলছেন না কেন? যাবেন না কারবালা? কারবালা যাবেন? আরে মহিলা দিন পর্দার সহিত থাকতে হবে। আপনাদের হাতটা যেন আমি দেখতে পাই। এতক্ষণ আমরা রেড লাইট দিয়েছিলাম। রেড লাইট দিলে কি হয়? কানতে সুবিধা হয়, রদন করতে, কান্না করতে, মাতম করতে সুবিধা হয়। কারণ এখানে আমরা মাতমও করবো, এসে সিনা যান, এটা আমরা করবো এখানে, আমরা কান্নাও করবো। আমরা এই জন্য এটা রেড লাইট দিচ্ছিলাম, যে যাতে আমরা আপনারা আমার মুখটা না দেখতে পারি, এই জন্য দিচ্ছিলাম। কিন্তু আপনাদের আবেদন আমি হোয়াইট লাইট লাগিয়ে দিয়েছি, আপনারা ঝাঁক করে দেখছেন। আপনারা কিন্তু ভালো করে আপনাদেরকে দেখতে পেয়েছি না, কিন্তু একবার করে হাতটা তুলবেন, আমরা আছি। যখন লাব্বাইক ইয়া হোসেন বলবে, আরে ভাই 6 কোটি লোক মানি রাখে, হজে 6 কোটি লোক হয় না, কুম্ভ মেলাতে 6 কোটি হয় না, আজমিরের ইজতেমাতে 6 কোটি হয় না, বিশ্ব ইজতেমাতে 6 কোটি হয় না, মওলা হোসেনের একমাত্র মাজার যেটা ইরাকের বুকে আছে, আর এই চালুম পাকে 40 দিনে 6 কোটি লোকের ইজতেমা হয়। লাব্বাইক ইয়া হোসেন, 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 ইয়া হোসেন। আমার এরওয়ারের কিছু লোক যদি মনে করে ওই মজলিসে গিয়ে বসবো না, তো মওলা হুসাইনের কিছু আসবে কি না? যখন হাল বিন নাসরিনের নারা লাগালেন, তো 71টা লোক ওনার সাথ দিলেন। আহা, মওলা হুসাইন চিঠি লিখছেন, কাকে?
হাবিব ইবনে মুজাহিদ কি লিখছেন জানেন মাওলানা হোসেন? উর্দুতে বলি, তারপরে বাংলা করে দেব। উনি লিখেছিলেন আরবিতে, উর্দুটা পড়তে খুব ভালো লাগে। বলছেন প্রথমেই মৌলা হুসাইন বলছে, সালাম हो तुम पर हबीब, तुम्हें शायद मालूम नहीं कि मैं 2 मुहर्रम से करबला पहुंच चुका हूं। मेरे साथ मेरे अहले खाना है। अगर बेवतनों का मदद करना चाहते हो तो असरे आशूर से पहले पहुंच जाना, वरना रोजे महशर तुमसे मुलाकात होगी। वस्सलाम हबीब, बचपन का साथी, बचपन का दोस्त हुसैन इब्ने फातिमा। তুমি জানো না হাবিব, আমি কত এখানে অসহায়। আমরা মেহমান ছিলাম, আমাদের কি আল্লাহ তাবারাক তাআলা কাউসার দান করেছে। ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? মৌলভী সাহেবরা বলো, কাউসার মানে তোমরা মানে করো যে যখন হাসরের প্রান্তরে ওই মর্মান্তিক সময়ে যখন তোমরা পিপাসিত হবে, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকেন। আমার উম্মত পিপাসিত হয়েছে, পানি পান করো। হাবিব জানো, আমরা মেহমান, আমাদেরকে এখানে ঘেরাও করে নিয়েছে। আমাদেরকে ঘেরাও করে নেওয়ার পরে আমাদের উপরে পানি বন্ধ করে দিয়েছে। যেন আমাদেরকে পানি দেওয়া হচ্ছে, আমরা মেহমান। এ মুসলমান বলো, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো জাতের হোক না কেন, আজ যদি আপনার গ্রামে এসে কোনো ব্যক্তি বলে যে আমি পিপাসিত রয়েছি, আমার বাচ্চারা পিপাসিত রয়েছে, আমরা ক্ষুধার্ত রয়েছি, আপনি কি ভাত নিয়ে গিয়ে তাকে দিবেন? পানি নিয়ে গিয়ে দিবেন না? এই উম্মতে এত জুলুম করেছিল যে 7ই মুহররম থেকে মৌলা হুসাইনের উপরে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। কে মৌলা হুসাইন? যে মৌলা হুসাইনকে রাসূল আমার কখনো কাঁধে, কখনো পিঠে, কখনো বুকে, কখনো কোলে, ঈদের দিন রাসূল আমার কাঁধে করে নিয়ে যেতেন মৌলা হুসাইন। এক কাঁধে হাসান, এক কাঁধে হুসাইন। মৌলা হুসাইন বলছে, হাবিব শুনো, বেওয়াতনों का अगर मदद करना चाहते हैं, আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি এখানে, আমার নানা ধর্ম জীবিত করার জন্য এসেছি। যদি পারো আমাকে সাহায্য করতে, তো আসরে আশুর से पहले पहुंच जाना। 10 তারিখের পূর্বে হাবিব চলে এসো, না হলে হাসরের ময়দানে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। ওয়াসসালাম ফাতিমা বিনতে হুসাইন। বিরাদরান ইসলাম, হুসাইনের ওই কণ্ঠস্বর আজও পর্যন্ত, ওই চিঠি আজও পর্যন্ত মানুষ পরের হাউমাউ করে কান্না করে। কেন? হুসাইন কি করেছিলেন আপনারা জানেন? কারবালা হওয়ার মূলে কারণ কি ছিল আপনারা হয়তো জানেন না, এখনো অত গভীরতার মধ্যে যান নাই। কারবালা হওয়া ছিল না, কারবালা হতো না। নবী যখন কলমা প্রচার করতে শুরু করে দিলেন, তো নবীর সব থেকে বেশি যিনারা হিফাজত করেছিলেন নবীকে, সেটা তো মওলা আলী। এই হাশমি খানদান নবীর খানদান ছিল, যারা নবীকে সব থেকে প্রোটেক্ট করেছিলেন, সব থেকে বেশি সুরক্ষিত রেখেছিলেন, যারা সব থেকে নিজের জানকে দিয়ে হিফাজত করেছিলেন। আর যারা কারবালাতে ছিল, এরা অধিকাংশ ওই সমস্ত ব্যক্তিদের নাসাল ছিল, বংশধর ছিল, যারা জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে খাইবারে এই আল্লাহ রাসূলের হাতে মার খেয়েছে।
খেয়েছিল, মওলা আলী তলোয়ারে মার খেয়েছিল, ওই সমস্ত ব্যক্তিরা কারবালাতে একত্রিত হয়েছিল। নবীর 50 বছর দুনিয়া থেকে যাওয়া হয়েছে, আর সমস্ত কুকুর, সমস্ত শিয়াল, সমস্ত বাঘ এরা সব একত্রিত হয়েছে কিসের জন্য? নবীকে পারি নাই, নবীর আল আওলাদকে ছিঁড়ে খেতে হবে, নবীর ওই আল আওলাদকে মেরে শোধ নিতে হবে। যখন ইয়েজিদের সামনে মাওলা হুসাইনের কাটা মাথা রাখা ছিল একটা টস্টের উপর, একটা প্লেটের উপরে, মালাউন একটা ছড়ি নিয়ে দাঁতে নিক্ষেপ করছিল এরকম। একজন সাহাবী বলে উঠল, ইয়েজিদ এই সেই লাভ, এই সেই হোঠ, এই সেই জবান, এই সেই মুখ, যে মুখে আমি রাসূলকে চুমু খেতে দেখেছি। সঙ্গে সঙ্গে এজিদ স্টপ। এজিদ বলে উঠলো, আজ যদি আমার বাপ দাদু বেঁচে থাকতো তাহলে দেখতো আমি জঙ্গে বদরের বদলা নিয়ে নিয়েছি, জঙ্গে খাইবারের বদলা নিয়ে নিয়েছি, জঙ্গে উহুদের বদলা নিয়ে নিয়েছি। বদলাটা কি ছিল? আল্লাহ রাসূল দ্বীন প্রচার করতে গিয়ে যে সমস্ত মানুষরা রাসূলের বিরোধিতা করেছিলেন এবং ফি নার জাহান্নামা খালিদিন, পার্মানেন্ট জাহান্নামী হয়েছিল, সেই লোকগুলোর বদলা এরা নিচ্ছিল কারবালা। কি বললাম বুঝতে পারলেন? কি বললাম? এবারে কি বলা যাবে না যে মওলা হুসাইন আমাদের জন্য জান দিয়েছে, ইসলামের জন্য জান দিয়েছে? বলা যাবে না? যে দিন ইসলাম আমাদের কাছে প্রচার করলো, যারা ইসলামকে প্রচার করতে সহযোগিতা সহানুভূতি করেছিল রাসূলের, তাদের কি ধরে ধরে ওই কারবালাতে শহীদ করা হয়েছিল। এটা জঙ্গে বদরের রিঅ্যাকশন ছিল, জঙ্গে উহুদের রিঅ্যাকশন ছিল, জঙ্গে খাইবারের রিঅ্যাকশন ছিল। এজিদ বলে উঠলো, আমি আমার বাপ দাদু বেঁচে থাকলে দেখতো আমি জঙ্গে বদরের বদলা নিয়ে নিয়েছি, খাইবারের বদলা নিয়ে নিয়েছি। আজও মানুষ বলে মওলা হুসাইন ইসলামের জন্য কই করবেন, কিভাবে ইসলামকে জীবিত করবেন। আজকে 90% লোক মহরম সম্বন্ধে তাদের কোনো লেনা দেনা নেই, খাতায় খুলে না তারা একটা কথাই বলে মহরম সে আমকো কে লেনা দেনা। এই যে আমরা কালো পোশাক পরে, কালো ঝান্ডা উত্তোলন করে দুনিয়ার মানুষকে বলতে চাইছি যে আমরা কোন একটা জিনিসের প্রতিবাদ চাইছি। বিক্ষোভ মিটিং হয়, কি বলে যে আমরা কোন জিনিসের প্রতিবাদ চাইছি, অর্থাৎ এই জিনিসটা অন্যায় হয়েছে, এই জিনিসটার আমরা প্রতিবাদ চাইছি। আজকে আমরা এই কালো ঝান্ডা উত্তোলন করে, কালো পোশাক পরে দুনিয়ার মানুষকে বলতে চাইছি যে কিছু একটা জিনিস, সব থেকে বড় দুর্ঘটনা যেটা কারবালাতে হয়েছিল তার আমরা প্রতিবাদ চাইছি। আর এই প্রতিবাদটাকে দমন করার জন্য, দাবাবার জন্য 90% লোক উঠে পেরে লেগেছে। মানে কি? এর বিচার যাতে না হয়, এর সুনামি যাতে না হয়, এটা যাতে মানুষ জানতে না পারে। জেনে গেলে বহু মানুষের চেহারা ওপেন হয়ে যাবে, বহু মানুষের চেহারা মানুষ জেনে যাবে, যার কারণে এদের মেন পেটে ব্যথা হয়। আপনি যদি রানিং সরকারের ব্যাপারে কোনো কিছু করেন তো তারা কি করবে? দাবাবার চেষ্টা করবে, পুলিশ দিয়ে তারা এদেরকে কেন হবে না? ওসব প্রতিবাদ সবার কিছু হবে না। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই যেই ক্ষমতায় আসবে তারই নিয়ম, সেই চাইবে যে যাতে এরকম না হয়। তা আজ এই 90% লোক যারা এই সমস্ত জিনিসগুলোকে আটকাবার চেষ্টা করছে, আমাদের জওয়ান ছেলেরা আমাদের কাছে খালি ফতোয়া জিজ্ঞেস করছে, মৌলানা সাহেব এইটা করা যাবে কি যাবে না, ওইটা করা যাবে কি যাবে না। আর আমাদের মৌলানা সাহেবরা গলা ফেরে ফেরে চিল্লিয়ে চিল্লিয়ে কোরআন হাদিস অন্য কিতাব থেকে সমস্ত দিক থেকে প্রুফগুলো দিচ্ছে। মায়ের লাল, তুমিও তো স্টেজে এসে দাও এরকম, দেখি তোমাকে কিরকম।
একটা প্রুফ শুধু তুমি আমাকে দাও, একটা দলিল তুমি আমাকে হাদিস ও কোরআন থেকে দাও যে রদন করা যাবে না, মাতন করা যাবে না, এই মহরম পালন করা যাবে না, শোক করা যাবে না, কালো পতাকা উত্তোলন করা যাবে না। একটা বার তুমি স্টেজ থেকে এসে একবার একটা ডকুমেন্ট, একটা দলিল তো দাও। আমাদের এই জওয়ান ছেলেরা ওদেরকে জিজ্ঞাসা করে, খালি এসে আমাদেরকে জিজ্ঞাসা করে মৌলানা সাহেব এটা করা যাবে, মৌলানা সাহেব এটা করা যাবে। আরে যারা বলছে তাদেরকে একবার বলো, আমরা তো আইন বলছি মৌলানা সাহেব ইতিপূর্বে কতগুলো ডকুমেন্টস দিল, কতগুলো কিতাব থেকে দিল যে রদন করা, মাতন করা, এগুলো সমস্ত কিছু। কিন্তু তারা এই জিনিসগুলো বলছে, আমাদের জওয়ান ছেলেরা খালি আমাদেরকে এসে বলছে আজকে বলবেন এটা দলিলটা বলবেন। আরে দলিল কি বলবো? যারা নবী মানে না, যারা নবীর আলাওয়াতকে মানে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, তাদেরকে কি দলিল দিবেন? কি দলিল দিবেন? কি দলিল দিবেন গো? আর ওই যে 9 লক্ষ যারা এসেছিল মাওলা হুসাইনের বিরুদ্ধে, বিপক্ষে, তারা নামাজ পড়তো না, তারা রোজা রাখতো না। শিমরের দাড়ি আমার থেকে বড় ছিল, আমার তো দেখছি এরকম দাড়ি, শিমরের দাড়ি ছিল লাভি অব্দি। তাহলে ওর দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, কোরআন পড়তো, আমার থেকে বেশি হাদিস বুঝতো। আরবিক জবান ছিল রে ভাই, আমরা তো ওটাকে ট্রান্সলেশন করতে হয় আমাদেরকে, ওটাকে বাংলাতে কনভার্ট করতে হয়, তবে আমরা বুঝতে পারি। আরবি আমরা বুঝতে পারি না, থুরু আরবি যদি বলেন, ওর ভাষাও আরবি ছিল। তাহলে 9 লক্ষ যে লোকগুলো এসেছিল, এরা কোরআন মানতো, হাদিস মানতো, রসুল মানতো, রসুলের পরিবার পরিজন মানতো। মাওলা হোসেন বারবার এসে নিজের পরিচয় দিয়েছে, এই দুনিয়ার মানুষ শোনো, আমাদের ঘর থেকে কোরআন নাযিল হয়েছে, কোরআন যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে আগে বুঝো। একটা বুবা আছে ধরে না, একটা বুবা আছে ধরে না, আমার গ্রামে অনেক থাকতে পারে বুবা। আচ্ছা বুবা কি ভাষা বলে, সেই ভাষাটা আমরা বুঝতে পারি? অনেক ক্ষেত্রে বুঝতে পারি, আবার অনেক ক্ষেত্রে মিশিয়ে বুঝতে পারি। কোরআন হচ্ছে নির্বাক, আহলে বাইত হচ্ছে সবাক। কোরআন হচ্ছে লিখা একটা কিতাব, যতক্ষণ ওটা পড়বেন ততক্ষণ ওর আবৃত বের হবে আপনার মুখ থেকে, নিজে থেকে কোরআন কিছু বলতে পারবে না, বলতে পারবে? আমি এক মিনিটের জন্য ধরলাম কোরআন হচ্ছে নির্বাক, যে আহলে বাইতরা ছিলেন তিনারা হচ্ছেন সবাক। এর জন্য মাওলা আলী বলছেন, এই লিখা কিতাব কি দেখছো যেটা মাবিয়া নেজার উপরে তুলেছে, আমি সবাক কোরআন। আলী বলছি যুদ্ধ চালিয়ে যাও। আমার মাওলা সবাক কোরআন ছিলেন, বলনেওয়ালা কোরআন ছিলেন। আলী মিম্বারে বসে বলতেন, সালুনি সালুনি কাবলা আন তাফকাদুনি, হে দুনিয়ার মানুষ যা জিজ্ঞাসা করবে করবো। আলী এই মিম্বারে বসে বসে উত্তর দেবে, ইয়া আলী, ইয়া আলী। সেই সবাক কোরআন যারা ছিলেন, সেই সবাক কোরআন সেইখানে কারবালা প্রান্তরে তারা বলছিলেন কোরআন, কিন্তু মানুষগুলো শুনতে পাচ্ছিল। আজকে 90% লোক দেখেন এই দলের নয়, তারা হচ্ছে ওই দলের। মোবারক তুমকো ওই দলের, আমাদের এই দলের, আমাদের আল্লাহ হাসর করুন, আমরা এই দলের থেকে এই দলই যেন আমরা মরতে পারি, আর জিকিরে আহলে বাইত করতে করতে যেন আমাদের মওত হয়। কোন সাহাবীর জিকির করা ইবাদত নয়, কিন্তু আহলে বাইতের জিকির করা ইবাদত। আল্লাহ রাসূল আলীকে দেখে বলতেন যে আলীর চেহারা দেখাও ইবাদত, আলীর প্রশংসা করাও ইবাদত, আলীর ব্যাপারে কোনো কথা বলাও ইবাদত। ওনারা ছিলেন সবাক কোরআন। তো যে কথাটা, যে কোরআন ওনাদের ঘর থেকে এসছে, কোরআন হচ্ছে নির্বাক কোরআন, আর ওনাদের বাড়ি থেকে এসছে, ওনাদেরকে না জিজ্ঞাসা করে যদি কোরআন বুঝতে চাও তো এরকমই হবে যে ইসমাইলের কুরবানির ফিদিয়া হচ্ছে দুম্বা, এরকমই হবে। কেন না, যে বাড়ি থেকে বুবা আসছে, আমরা না বুঝতে পারলু তার বাড়ির লোক একটু জেড বলে দেবে,
আমাদের বাড়ির আমার ছেলে, আমার মেয়ে, এ বুবা, একে জন্মের পর থেকে আমি দেখছি, খেতে আমি দিয়েছি, ছুটে আমি দিয়েছি, এর প্রত্যেকটা ইশারা ইঙ্গিত আমরা বুঝি। কোরআন হচ্ছে নির্বাক, আহলে বাইয়াত হচ্ছে সবাক। যদি সমস্ত কিছু ইশারা ইঙ্গিত কোরআনের বুঝতে চাও তো মৌলভী সাহেব এখনো সময় আছে, আহলে বাইয়াতের দামান ধরো। ইসলাম, আমার সময় শেষ, আমি আর লম্বা চওড়া করছি না। আমাদের যিনি মেহমানে খুসুস, ওনাকে আপনাদেরকে শুধুমাত্র জিক্রে আহলে বাইয়াত শোনাবার জন্য আমি আপনার ঘরে ছেড়ে কালকে আবার ডাকবেন, আপনাদের ডাকে আমি আবার সাড়া দিয়ে আমার শুনেছেন ঘরকা মুরগি ডাল বারাবার, ঘরে হলেও ডালের মতনই স্বাদ হয়। এবারে আমি আপনাকে ওনার সঙ্গে রুবারু করাচ্ছি, দাওয়াত দিয়ে ওনাকে নিয়ে আসছি স্টেজের মধ্যে। টাইম সংকীর্ণ, আমার গ্রামের একটা রেকর্ড আছে, 10:30 বেজে গেলে পালিয়ে যায়। আজকে কিন্তু পালাবে, আমি ছেড়ে দিচ্ছি তার লেগে, ওনাকে দিয়ে দিচ্ছি। উনি 1.5 ঘন্টা 2 ঘন্টা চালাবেন, আপনারা কিন্তু সাথ দিবেন। আমার সম্মানের ব্যাপার, বহু দূর থেকে নিয়ে এসেছি, পালাবেন না যেন। মা বোনেদেরকে অনুরোধ করছি, খাবার একটু লেটে খাবেন, খাবার একটু লেটে খাবেন। মাসাইব আহলে বাইয়াত শুনুন, আপনাকে ভোগ পিয়াজ কিচ্ছু লাগবে না। কারবালাতে যারা গিয়েছেন, ওই 6 কোটি লোকের রীতি ব্যবস্থা ওইখানকার গভর্নর করে, ওইখানকার লোকজন করে। একজন জিজ্ঞাসা করছে, চাচা 6 কোটি লোকের ব্যবস্থা কারবালাতে কি করে মানুষ করে? একজন সাহেব জবাব দিচ্ছে, वहां का बादशाह को तुमको पता ही नहीं, वहां का बादशाह का नाम है अबुल फजल अब्बास, बादशाह का नाम है हुसैन। या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, अब्बास, या अब्बास। যারা গিয়েছেন কারবালা, আমি জিজ্ঞেস করেছি অনেকজন, বলে ওখানকার একজন কোটিপতি লোক একটা চেয়ার দিয়ে পানি দিয়ে কিছু না করতে পারলে আপনার পাটা ধোয়া কাজ। সুবহানাল্লাহ, কোটিপতি লোক আপনার পাটা ধোয়ানোর জন্য আসবে, আপনার পাটা ধুয়ে দিবে, আপনার চোখ এইখানে কপালে চুমু খাবে। কেউ যদি যান, কোনদিন আমার কথাটা মিলিয়ে দিবেন, হজে গেলে অত সম্মান হয় না যত সম্মান মাওলা হোসেনের মাজার জিয়ারত করতে গেলে। মেডিকেল ফ্রি, খাবার ফ্রি, কোন মানুষের কোন অভাব অভিযোগ থাকে না কারবালাতে যারা যায়। ওই 6 কোটি লোকের রীতি ব্যবস্থা ওইখানকার গভর্নমেন্ট, ওইখানকার পাবলিকে করে থাকে। বলুন সুবহানাল্লাহ। মেহমান নওয়াজি কাকে বলে? আজও হুসাইনের খাতিররা দেখিয়ে দিচ্ছে সারা পৃথিবীর লোককে। শোনো, হজ করতে গিয়ে তোমার পকেট মার হয়ে গেছে, তোমার টপলা টপি হারিয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত কারবালাটাকে একটা ব্যাগ ফেলে দিল, সঙ্গে সঙ্গে কুড়িয়ে আপনাকে ফলো করবে এবং অ্যানাউন্স হবে, আপনাকে পৌঁছে দিবে। কেউ নেবে না, হাত দেবে না। আর ভাই, এত সুন্দর ব্যবস্থা করে কে করেছে? দিন ইসলামে যদি হুসাইনি ইসলাম চালু হয়ে যেত, আজকে মুসলমানদের গায়ে কেউ হাত দেওয়ার মতো ছিল না। এক ইরান সেটা চোখ খুলে দেখিয়ে দিয়েছে, এখন অঙ্গ সেজে থাকলে আপনার ব্যাপার। এক ইরান মায়ের লাল দেখিয়ে দিয়েছে যে আমি হচ্ছি নবীর বংশ, আয়াতুল্লাহ খোমেনি। আমি দেখিয়ে দিয়েছি, সারা পৃথিবীর সঙ্গে লড়ে দেখতে। 57টা রাষ্ট্রপ্রধান চুপচাপ একা মায়ের লাল প্রতিবাদ করছে। এখনো হোসাইন থাকলে, হোসাইনি দিন থাকলে, আজকে এখনো পর্যন্ত আপনাকে দেখে আশ্চর্য হয়ে যাবে যে হোসাইনি ধর্ম কি ছিল। আর যদি আরবাইন জানতো, আল্লাহ আপনাকে কখনো দেখাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على محمد وعلى آل محمد।